নারায়ণগঞ্জ বিজয় মেলাতে কি ছিল চলুন আপনার সাথে শেয়ার করি। এখানে কিন্তু জামদানি থেকে শুরু করে বিভিন্ন ধরনের হ্যান্ডমেড প্রোডাক্ট বিক্রি করছিল তারা। অনলাইনের অনেক কিছুই ছিল এই মেলাতে। তো যেহেতু অনেকদিন আগে গিয়েছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ব্যস্ততার কারণে ভিডিওটা শেয়ার করা হয়নি। এখন তো আর মেলাটা নেই, বাট চলুন আপনাদের সাথে শেয়ার করি কি পাওয়া যাচ্ছিল সেখানে। আমাদের বাসা বন্দর হওয়াতে আমরা নদী পার হয়ে তারপর চাষারাতে চলে আসলাম একটা মিশুক নিয়ে। এই যে আমার বাবুটাকে দেখছেন, আর এই তো আমরা চাষারায় চলে আসলাম। সেদিন অনেক জ্যাম ছিল। চাষারার এই গোল চত্বরটা পার হতে কিন্তু বেশ ভয় করে আমরা অলরেডি মেলাতে এসে পৌঁছে গিয়েছিলাম। তো সেটা ছিল 16ই ডিসেম্বর থেকে শুরু। একটা বেবি আমার বেবিকে আদর করতে চলে আসলো। প্রথম যে দোকানটা ছিল জামদানির, এই যে দেখুন জামদানি শাড়িগুলো কত সুন্দর ছিল। এই দোকানে রিজনেবল প্রাইসে হেজাব বিক্রি করছিল, সেখান থেকে দুটো হেজাব নেওয়া হয়েছে। তার পাশেই দেখলাম এই দোকানটাতে হ্যান্ডমেড চুড়ি বিক্রি করছে। এই চুড়ি দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল আর বেশ ট্রেন্ডিং একটা চুড়ি। এখন কিন্তু সবাই এই চুড়িগুলোই পরে। আর এই যে দেখুন এখানে কি সুন্দর ফিঙ্গার, আর এই চুড়িগুলো দেখুন কত সুন্দর। এগুলো কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং করে পরলে বেশ ভালো লাগে। প্রত্যেকটা চুড়ি কিন্তু বেশ সুন্দর ছিল। এই পাশটাতে দেখলাম তারা নিজস্ব মশলা বিক্রি করছিল, মানে নিজস্ব তৈরি মশলা। আর এই পাশটাতে দেখলাম বিভিন্ন ধরনের ব্যাগ ছিল। তো ব্যাগ কিনবো না তাই আর সেখানে যাওয়া হয়নি। আর এই পাশটাতে দেখুন কি সুন্দর বাবুই পাখির বাসা বিক্রি করছে। এই যে দেখুন এই জারগুলো কত সুন্দর। এগুলো কিন্তু একটু প্রাইসটা বেশি চাচ্ছিল, বাট এগুলো অনেক সুন্দর। এখানে কিন্তু বিভিন্ন ধরনের ল্যাম্পও ছিল। এই যে দেখুন এই ল্যাম্পগুলো কি সুন্দর। এইগুলো সবই তাদের নিজস্ব তৈরি। এখানে ছোট ছোট মিররও ছিল। এই মিররগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল, প্রাইসও রিজনেবল। তার পাশেই ছিল একটা নকশি কাঁথার শপ। এই শপটাতে রিজনেবল প্রাইস থেকে শুরু করে হাই এন্ড প্রোডাক্টও পেয়ে যাবেন। মানে কাঁথাগুলো অনেক সুন্দর ছিল। আর এখানে দেখলাম সোফার কুশন। এই কুশনগুলো কিন্তু রিজনেবল প্রাইসে বিক্রি করছিল, একদম রিজনেবল প্রাইসে। তো এখান থেকে কুশন নেওয়া হয়েছিল। তার পাশেই ছিল বাটিকের 3 পিস থেকে মণিপুরি, জয়পুরি সব ধরনের 3 পিস এখানে ছিল। তো সেখান থেকে আমরা বাটিক 3 পিসটা দেখছিলাম। এই যে দেখুন এই পাশটাতে জয়পুরি 3 পিস ছিল। তো আপুকে একটা খুলে দেখাতে বললাম, তো আপুটা দেখাচ্ছিল। রিজনেবল প্রাইসে এই 3 পিস গুলো ভালোই ছিল। এগুলো কিন্তু অনেক ডিসকাউন্টে তারা সেল করছিল। আর এই যে দেখুন এই বাটিকের 3 পিস গুলো কিন্তু রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন, বাট দোকানে আরো রিজনেবল প্রাইসে বিক্রি করে তারা। আর এই আপুটা দেখুন কত সুন্দর করে নিজস্ব প্রোডাক্ট মানে সেল করছে। এইগুলো সব তার হাতে তৈরি। আর এই দোকানটাতে দেখলাম কত সুন্দর সুন্দর শাড়ি বিক্রি করছে, সাথে কিন্তু শালও ছিল। এই শালগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে তারা বিক্রি করছিল আর একদম ডিসকাউন্টের উপর। অনলাইনের বেস্ট কালেকশন ছিল। তো সেখান থেকে দেখলাম এই ভাইরাল কার্পেট গুলো বিক্রি করছিল। এই কার্পেট গুলো দেখতে কিন্তু বেশ সুন্দর আর রিজনেবল প্রাইসেও তারা বিক্রি করছিল। এখানে কিন্তু তাদের হাতের তৈরি ড্রেসও ছিল বাচ্চাদের জন্য, সাথে ছিল অনেক ধরনের চুড়ি। আর এখানে দেখুন কত ধরনের শোপিস তারা নিজের হাতে তৈরি করে, এন্ড হ্যান্ড প্রিন্ট কিন্তু শাড়িও তারা সেল করে। এই যে দেখুন শাড়িগুলো কত সুন্দর। এই সাইডটাতেও দেখলাম হ্যান্ডমেড প্রোডাক্ট, মানে এই চুড়িগুলো এত ভাইরাল যে প্রত্যেকটা দোকানে তাদের হ্যান্ডমেড চুড়ি ছিল। এন্ড সাথে ছিল বিভিন্ন ধরনের কসমেটিক। এই যে দেখুন এই চেইনগুলো কত সুন্দর, সাথে কিন্তু অনেক ধরনের চুড়ি ছিল। এই চুড়িগুলো কিন্তু বেশ সুন্দর, একদম গোল্ডের মতো লাগছিল দেখতে। আর এই শপটাতে দেখুন আপু মাশাআল্লাহ অনেক কিছু সেল করছিল। তার দোকানে একটু রিজনেবল প্রাইসে ড্রেস পাচ্ছিল, তাই কিন্তু অনেক ভিড় ছিল। একটা জিনিস খেয়াল করে দেখলাম, যেখানে তারা রিজনেবল প্রাইসে জিনিসপত্র পায় সেখানে কিন্তু মানুষের আনাগোনা থাকে। এই সাইডটাতে দেখুন কত সুন্দর কুর্তি বিক্রি করছে। এই কুর্তিগুলো কিন্তু অনেক সুন্দর, ছোট থেকে বড় সকলের জন্য এখানে কুর্তি ছিল। সাথে ছিল বাটিকের কালেকশন, মানে বাটিকের কালেকশন সকল দোকানে ছিল। যেহেতু মেলাতে গিয়েছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম যে এখানে কি সেল করছিল। এই দোকানটাতে দেখুন কাঁথা বিক্রি করছে। আর এই দোকানে দেখুন কত সুন্দর বেডশিট বিক্রি করছিল। এই বেডশিট গুলো কিন্তু বেশ সুন্দর ছিল, প্রত্যেকটা কালারফুল ছিল, আমার বেশ পছন্দ হয়েছে। শীতের জন্য শাল বিক্রি করছিল। এই শালগুলো কিন্তু বেশ সুন্দর ছিল। নারী পুরুষ দুজনই উদ্যোক্তা ছিল এই মেলাতে। খাবারের সেকশনে গিয়ে দেখলাম কি সুন্দর তারা হোমমেড ফুড বিক্রি করছে। চিকেন ললিপপ, চিকেন উইংস এন্ড চিকেন চিজ বল, চিকেন রোল সবই তাদের নিজস্ব তৈরি, মানে হোমমেড ফুড। এখানে দেখলাম গুড়ের চা বিক্রি করছে। এই গুড়ের চাটা খেতে কিন্তু বেশ ভালো ছিল, মানে এটা ছিল আদার চা, সাথে গুড় এড করেছিল। মেলাটা ঘুরে বেশ ভালোই লাগছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।